এই প্রীতিমা, এই ভেতরে ঢোক, বাগাদা হতে পারে। চা করব? আরে তোকে বললাম না ভেতরে যা। কাকে চাই? একটু ভেতরে যাব। আপনি কে? আমি এখানেই থাকি। ফ্ল্যাট কেনার দরকার হলে বাগাদার অফিসে যোগাযোগ করুন। আসলে এটা আমাদেরই বাড়ি ছিল। এবারে বিক্রি হয়ে গেছে, এখানে ঢোকা বারণ আছে। দাঁড়াও, একটা কাজ করো, সর্দার দোকান থেকে চা নিয়ে এসো। ধরো, বলছি আরে বলছি, চলো। বসবো? বসুন। উপরে যে ডান দিকের ঘরটা দেখছো না, ওটাই আগে ছোট কাকা থাকতো। তারপর ছোট কাকা মারা যাওয়ার পরে আমি আর বকু। তোমাদের বাড়ি কোথায় গো? মেদিনীপুর। আমি তো আসছি দাদা। কি করবে এবার? আপনার কাছে কিছু টাকা হবে? আমার ছেলেটা না রক্ত বমি করছে, মনে হয় আর বাঁচবে না, হাসপাতালে নিয়ে যেতে হবে। ছেলেটাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, বুঝেছেন? এই যতক্ষণ না ফিরি একটু থাকবেন। আরে অনিলা, আমাকে চিনতে পারছিস না? আমি দুলাল। এই, এখনো জাঙ্গিয়া না পড়ে ঘুরিস? শালা, কত বছর পর তোর সঙ্গে দেখা বলতো? তা ধর 20-22 বছর তো হবে। আরে ভাড়াটে তুলতেই তো 20 বছর চলে গেল। সত্যি হয়নি, ভাড়াটে দুটো বসিয়েছিল তোর বাপ। You son of a bitch! বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। জীবনটা এবারে জ্বালিয়ে দিল। হ্যাঁ,
জুতো মেরে তোমার মুখ লাল করে দেবো বাচ্চাদ। বাবা তুমি চুপ করবে? এই এই বেরিয়ে বেরিয়ে আমার ঘর থেকে। আমার খট্ট ডাক্তার দত্তদা, বাচ্চাটাকে মারছেন কেন এইভাবে? আমার বিয়ে করছো? মারছেন কেন? Hey, you shut up! লোকের বাচ্চা, you know who am I? I'm Mr. দত্ত। তোমাদের সব কটাকে দেখে নেবো। তুমি ওপরে যাও অনি। দত্তদার কালকের নেশাটা এখনো কাটেনি। You shut up, uncultured lady. কোন সাহেবের গুজে মারিয়েছিল কে জানে। তোমায় বললাম না ওপরে যেতে। ও দত্তদা, আপনি সকাল থেকে আবার শুরু করেছেন? যত সব পাগল করে দেবেন মাইরি। রে অনি, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, সরি, কি বলছিলিস যেন তুই? তোকে দেখে তো আমি চিনতেই পারিনি। দাড়ি দাড়ি রেখে একেবারে কি করেছিস? আরে আমি তো বাজার যাচ্ছিলাম মাছ আনতে, তো হঠাৎ দেখি তোদের এই দরজাটা খোলা, ঢুকে বললাম। দেখি তুই এই একা একা এখানে বসে ভূতের মতো কি করছিস? হ্যাঁ, সামনের মাস থেকে ভাঙা হবে জানিস? আচ্ছা তুই কি এখানে ফ্ল্যাট নিচ্ছিস? না না, নিয়ে নি, কি হবে নিয়ে? তাই শেষবারের মতো দেখতে এলাম। আছিস তো? আমি এই বাজার থেকে মাছটা কিনে না বাড়িতে ফেলে দিয়েই চলে আসবো। চলে যাবি না কিন্তু, তোর সঙ্গে অনেক কথা আছে। আমার শালির একটা 1 রুম ফ্ল্যাট দরকার, একটু কম সম করে যদি হয় একটু দেখিস না। এই আমি 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 এক্ষুনি আসছি। হ্যাঁ, তুই চলে যাবি না কিন্তু। দেখি সরো, আমি নামবো। কোথায় যাচ্ছ বাবা? তুমি বোধহয় ভুলে গেছো, আজ বকুলের শ্রাদ্ধ। না, আমি ভুলিনি, আমি ভুলিনি, আমি ভুলিনি, কারণ আমি ওকে দড়ি কেটে নামিয়েছিলাম। আমি ভুলিনি। গঙ্গা স্নান করে একটু মাটি আনবো, পুজোয় লাগবে। মেয়ের শ্রাদ্ধ বলে কথা। বাবা প্লিজ এভাবে বলো না। ফুলের মতো একটা মেয়ে মরে গেল, তুমি কিভাবে কথা বলছো? প্লিজ এভাবে বলো না। আজকে কষ্টটা না পেয়ে সেদিন বোনকে বাধা দিলে, সেদিন তো রিক্সাওয়ালার সঙ্গে ভাব করে বিয়ে করতে যেত না। তুমি জানো না বাবা, ও খুব ভালো ছেলে, পেটে দায় রিক্সা চালাচ্ছে। ক্লাস 5-এ আমরা একসঙ্গে পড়তাম। ও খুব ভালো ছেলে। চুপ করো, ইডিয়েট কোথাকার। ছোট লোকের মতো কথা বলো না, মূর্খ। যাও, ওপর মা রেডি হয়েছে কিনা খবর দাও। আর হ্যাঁ, বাড়িতে অনেক লোকজন আসবে, পুজো হবে। দাড়ি ফাড়িগুলো কেটে একটু পরিষ্কার হয়ে থাকবে।
বকুলের শ্রাদ্ধ তোমার কাছে পুজো? তুমি এসব বন্ধ করো বাবা, আমি তোমায় বলছি। বাড়িতে এক গাদা লোকজন আসবে, বকুলের নামে নিন্দে করো, আমি এসব সহ্য করতে পারবো না। আমি তোমায় বলছি তুমি এগুলো বন্ধ করো বাবা, প্লিজ তুমি বন্ধ করো। জান না দাদা, বাবা যা মন চাইছে করতে। এই আমার কি দিবি শ্রাদ্ধে? আচ্ছা, নিয়ম ভঙ্গের দিন কি চুড়িদার পরা যাবে? তাহলে ভাবছি ওই বাটিকের চুড়িদারটা পরবো। আজকে তো মনে হচ্ছে শাড়ি পরতে হবে। দেখ গলার দাগটা এখনো যায়নি, লোকে দেখে যা তা বলবে। জানিস না, ট্যাক্সি কিনবে বলে ব্যাংক থেকে লোন নেবে বলেছে, আর আমাকে নিয়ে যাবে দক্ষিণেশ্বরে, যে পুজো দিতে যাবে সেদিন আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। কাউকে বলিস না, আমরা না পালিয়ে গিয়ে বিয়ে করবো। এই সাধ্য টাধ্যগুলো হয়ে যাক। তোর খুব লেগেছিল না রে? বকুল, একটা সত্যি কথা বলবি? সেদিন যদি বাবা তোকে এই কথাগুলো না বলতো, আমি বাবাকে বলে না এই সমস্ত বন্ধ করব, এই সমস্ত আমি বন্ধ করব। তুই সিঁদুর পড়েছিস কেন? বাবা দেখলে কিন্তু হেভি রেগে যাবে। তুই সিঁদুর পড়েছিস কেন? এই শোন না, বুড়ো না দুটো ছোট ছোট বাচ্চা দিয়েছে, এইটুকু টুকু পিট পিট করে চেয়ে আছে। আয় আয় দেখবি, আয় দেখবি, আয় 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 দেখবি, আয় আয়। বাধা নেই, এই যে শুনছেন, বাধা নেই। জানি না, কি আমাদের তো এখনই আসতে বলেছে। কি আপনারা বলা নেই কখনই ধুম করে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন? অদ্ভুত তো। যান এখান থেকে, বেরিয়ে যান, বেরোন এখান থেকে, পাগল নাকি? বেরিয়ে যান এখান থেকে। এই শোনো, এরকম উল্টো পাল্টা জায়গায় তুমি ফ্ল্যাট দেবে না, আমি বলে দিচ্ছি কিন্তু। তুই চুপ করো তো। ফোন করো বাবা থাকে। আমি এখানে আর ওয়েট করতে পারছি না, বাইরে যাচ্ছি। এত ডাস্টে আমি দাঁড়াতে পারছি না। আমি বাইরে আছি। এই তুমি রাগ করছো কেন? আমি তোমাকে কি বলছি শোনো, তুমি না তুমি বুঝতে পারছো না। আমি তোমায় বোঝাচ্ছি। আমাদের দুটো বড় বেডরুম হবে, যার মধ্যে একটা কেটে কাঠের পার্টিশন লাগিয়ে দেবো। জানো ওখানে কি হবে বলো তো? তুমি গানের ক্লাস করাবে। ওইটুকুনি জায়গায় গানের ক্লাস করবো কি করে? ছেলে মেয়েগুলো বসবে কোথায়? আরে তুমি বুঝতে পারছো না, ওইটুকু নয়, জায়গাটা অনেকটা। আমরা ডাইনিং এর সঙ্গে জুড়ে দেবো জায়গাটা, ঠিক আছে? বারান্দাটা ছোট হয়ে যাবে না? বারান্দায় কিন্তু আমি একটা দোলনা লাগাবো বলে দিচ্ছি। আমি বুঝতে পারছি না বারান্দায় স্পেস নষ্ট করে কি হবে। তার নিজের মতোই যখন সবকিছু করবে, তো আমাকে দেখাতে এনেছো কেন?
তুমি অযথা রাগ করছো। তুমি বাঘাটাকে আসতে দাও। বাঘাটার কাছে না একটা ড্রয়িং আছে, সেখানে ড্রয়িংটা দেখলেই তুমি বুঝতে পারবে যে কতটা স্পেস আছে। অনেকটা স্পেস হয়ে যাবে কিন্তু। আমি মাম্মিকে ফোন করছি। কথায় কথায় না মাম্মিকে টানা তোমার মাথা গরম হয়ে যায়। হ্যালো বাঘাদা, এই মিঠু মিঠু, হ্যালো আরে আপনাকে কেন বলবো? এই অনি, অনি, ডলি কি ওপরে আছে? ডলিকে একটু ডেকে দাও না ভাই। বলছি তো বৌদি আমাদের এখানে নেই। তাহলে ছাদে কাপড় মেলতে গেছে হয়তো। এই অনি, ছেলে মেয়ে দুটো কে রে? কে জানে শালা, ফ্ল্যাট দিতে এসেছিল, বার করে দিয়েছি। সে কি গো, তোমার বাড়ি ভেঙে ফ্ল্যাট হচ্ছে আর তুমি খদ্দের তাড়িয়ে দিলে? যাকে বলছি, তোমরা চা খাবে তো? তাহলে ডলিকে বলি চাটা করতে। আচ্ছা শুধু তোমার পাটা ঠিক হলো না না? না না, এক ঠিক হবে না। যতদিন বাঁচবো ততদিন এই নিয়েই চলতে হবে। আরে অনি, এই নিচেটা একটা পেয়ারা গাছ ছিল না? যাকে কেমন আছো অনি? ভালো আছি, আপনারা? ভালোই আছি। আর কি, 20 বছর ধরে কেস করে সর্বশান্ত হলাম। যাই হোক, আমি চায়ের জলটা চাপিয়ে আসি। বাবা আপনার জন্য কত কিছু করে দিয়েছিল, মিলের চাকরি, টেলারিংয়ের দোকান। বিশ্বাস করো, আমি কোনো কেস টেস কিছু করতে চাইনি। দত্তদা ডলির মাথায় এমনভাবে বিষয়টা ঢুকিয়ে দিল। ডলির কি জেদ সেটা তুমি জানোই। আমার থেকে তো ডলিকে তুমি একটু বেশি ভালোই চেনো, তাই না? তোমরা বারান্দায় চলো, আমি চা নিয়ে আসছি। আমার সংসারটা তুমি শেষ করে দিলে কেন অনি? আমার জীবনটা মাঝে মধ্যে মনে হয় যদি গলা টিপে তোমাকে শেষ করে দিতে পারতাম তাহলে বোধহয় শান্তি হতো। কিরম পাগলের মতন বকছে দেখো। আজকাল এসব আবার হয়েছে, যত উল্টো পাল্টো কথা। বয়স বাড়ছে তো। ছাড়ো তো। বলছি, ওপরে যে গেছিলে তোমার কাপড় মেলা হলো? কাপড় মেলতে তো আমি যাইনি, আকাশে মেঘ দেখতে গেছিলাম। দেখো আকাশে কত মেঘ হয়েছে, আজ মনে হয় খুব বৃষ্টি হবে। দোকান থেকে ফেরার সময় আমার জন্য একটা বেল ফুলের মালা নিয়ে আসবে। বেল ফুল বুঝি তোমার খুব ভালো লাগে? হ্যাঁ, জুইও চলবে। অনি, আজ আমার বেল ফুলের মালাটা মাথায় পরিয়ে দেবে? আমি আপনাকে ঘেন্না করি। ঠিক আছে, ঘেন্না করেই না হয় পরিয়ে দিও। তোমার তোমার লজ্জা নেই না? আপনি বিশ্বাস করুন সুকুমান্তা, আমার কিছু করার ছিল না। আমি কি করবো? আমি আপনি
আপনি বিশ্বাস করুন সুকুমার দা, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। চোখ নামাচ্ছ কেন? জানো, আমাদের গ্রামে না একটা বড় ঝিল ছিল। কি ঠান্ডা তার জল, সারা শরীরটা ছড়িয়ে যেত। আচ্ছা, তুমি শালুক ফুল দেখেছো? সদ্য ফোটা পদ্ম। আচ্ছা, তুমি আমার শরীরে অসংখ্য শালুক ফুল এঁকে দিতে পারবে? ছেলে, কাঁদছিস কেন? বরফ খাবি? সে কবেই বাড়িতে বউ হয়ে এসেছি বল। তোর মনে আছে ওই সামনে ওখানে বসে তোকে পায়ের উপর শুয়ে তেল মাখাতাম? বাড়িটা বিক্রি করে দিলাম মা। বেশ করেছিস। এমন ভাঙাচোরা বাড়িটাকে কি লাভ? বিয়েটা তো কিছু করলি না, শুধু বাউন্ডালের মতো চারটি ছবি তুলে বেড়াস। আচ্ছা, এতগুলো টাকা পেলি কি করবি? জানি না। মদ খেয়ে বই কিনে আর টাকা নষ্ট করিস না বাবা, তোর তো একটা ভবিষ্যৎ আছে। তোর বাবা আজ বেঁচে থাকতে খুব খুশি হতো। বাড়ি বিক্রি হয়ে গেছে, কেসেও জিতে গেছিস। কি তোর মনে আছে ওই সামনের সিঁড়িটা থেকে পড়ে গিয়ে তোর মাথা ফেটে গেছিল? ওখানে বসে তোর বাবা ছাত্র পড়াতো। জানিস বকুল যে ছেলেটার জন্য গলায় দড়ি দিয়েছিল, ও আর একটা মেয়েকে বিয়ে করেছে। ভালো থাকিস বাবা। দাঁড়া, আমি তোর জন্য একটু লেবুর শরবত করে আনি। মা, মা গো, মা, 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 ও মা, মা, ও মা, এই তো আচ্ছা খেলামের লোক তো আপনি। বাগাদা হচ্ছে রড হয়ে গেছে। আপনি কোন সাহসে ভেতরে ঢুকেছেন জানেন বলছি? এই যে কোন সাহসে আপনি আমাদের ক্লায়েন্টকে বাইরে বার করে দিয়েছেন? হ্যাঁ, বাড়ি বিক্রি হয়ে গেছে, টাকা পেয়েছেন, আমার এখানে নতুন কিসে? উঠুন, বাইরে বেরিয়ে আসুন, আসুন, চলুন, চলুন, চলুন,
একদম হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমার নিশিদিন কাদিতা অন্তর গ্লানি সংসার পলক ফেলিতে কোথায় একাকার, অন্তর গ্লানি সংসার পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবার যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও